আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া স্টাইলে সুস্বাদু খাসির মাংস রান্নার একটি দারুণ রেসিপি। অল্প কিছু মশলা আর সঠিক নিয়মে রান্না করলে খাসির মাংস কতটা নরম আর রসালো আর মজাদার হতে পারে সেটাই আজকে ভিডিওতে দেখাবো। প্রথমে তাজা খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এবার চলে যাব রান্না বসাতে। প্রথমে চুলাটা ধরিয়ে নিলাম, কড়াই দিয়ে দিলাম চুলার উপরে। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আজকে খাসির মাংসটা আমি সরিষার তেল দিয়েই করব। তেলটা পরিমাপ মতো দেবেন। তেলটা গরম হয়ে গেলে এখানে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপের মতো। তারপরে হালকা করে নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব শুকনো মশলাগুলো। এইখানে লবঙ্গ, দারচিনি, এলাচ, 4টি এলাচ আমি থেতো করে নিয়েছি এবং 4টি এলাচ আমি আস্ত ফাটিয়ে নিয়েছি। কয়েকটা গোলমরিচ, 2-3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও হালকা হাতে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একে একে সব বাটা মশলাগুলো, যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। এই কারণে আমি জালটা একটু লো ফ্লেমে রাখবো। রেখে এবার আমি একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, সেটাও 2 টেবিল চামচ। তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা 1.5 টেবিল চামচ। বাটা শুকনো মরিচ 2 টেবিল চামচ। মরিচটা একটু যে যার মতো বুঝে দেবেন, তার কারণ অনেকে ঝাল কম খায়, একেবারেই কম খায়, আবার অনেকে অনেক বেশি ঝাল পছন্দ করে, আবার অনেকে মিডিয়াম। আমি বেশি অনেকও দিই না, আবার একেবারে অল্পও দিই না, মিডিয়ামটা খাই আমরা সবাই। আর খাসির মাংসে একটু ঝালটা বেশি হলে একটু ভালো লাগে, তো আপনারা বুঝেই দেবেন। কাঁচা মশলাগুলোকে আমি ভালো মতো আগে একটু ভেজে নেব। গুঁড়া মশলাগুলো আমি এখনো অ্যাড করি নিতে, এটা একটু ভেজে তারপরে করব। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। হচ্ছে লবণ আছে 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া আছে 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া আছে 1/2 টেবিল চামচ, স্পেশাল মাংসের মশলা আছে 1/2 টেবিল চামচ। এই পুরো মশলাগুলো আমি এবার দিয়ে হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম। এবার আমি গুঁড়া মশলাগুলো হালকা করে একটু আগে ভেজে নেব। তারপরে আমি অল্প একটু পানি বাটিটা ধুয়ে দিয়ে দেবো সাইড ঘষে, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে আমি আবারও অল্প হাতে নেড়ে দেবো। এখানে সবটা একটু পরিষ্কার করে দেবো। ঠিক এভাবেই যে কোনো মাংস রান্না করার আগে এভাবে মশলাটা কষিয়ে নিলে গ্রেভিটা ঠিক এরকম একটা পারফেক্ট গ্রেভি আপনি তৈরি করতে পারবেন। এই পারফেক্ট গ্রেভিতে আপনি যে মাংসই দেবেন সেই মাংসই সুস্বাদু হবে ইনশাআল্লাহ।
এবার মশলাটা আমি একটু কষিয়ে 2 মিনিট পরে মাংসটা দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ আমার মশলাটা একেবারেই রেডি। আমি এখন এই পর্যায়ে দিয়ে দেবো দিয়ে রাখা খাসির মাংসগুলো। যে এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস আছে, আমি এখন এটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলার সাথে, যাতে তলাটা পুড়ে না যায়। একটু পরেই মাংস থেকে পানি ছেড়ে দেবে। এক্সট্রা পানি এই মুহূর্তে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে গাইস দেখুন, এখানে ভালোই পানি বের হয়েছিল, আবার জাল দিতে দিতে অনেকটাই শুকিয়ে গেছে। আমি আর একটু পরে আরও একটু কষানোর পরে একটু পানি দেবো কষানোর জন্য। এখনও কষানোর জন্য কোনো পানি ব্যবহার করিনি। তবে গাইস দেখুন, আমার এইখানে আর একটু পানি অবশিষ্ট নেয়। ঠিক এই পর্যায়ে আমি একটু দিয়ে দেবো কষানোর পানি, ঠিক অল্প পরিমাণেই দেবো। যে কষানোর জন্য পানিটা দিয়ে আশেপাশেটা একটু পরিষ্কার করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঝোলটা পুরো না টানার আগ পর্যন্ত। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি আর একটু নেড়ে দেবো, তলা থেকে ধরে না যায়। আবার একটু নেড়ে দিচ্ছি, তলায় হালকা লেগে লেগে মতো দেখুন। এই পর্যায়ে মাংসটাকে আরো ইয়াম্মি বানাতে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এই যে দেখুন, প্রায় কষানো শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। এই যে দেখুন গাইস, আমার কষানো প্রায় শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এই যে কষানো শেষ, এই পর্যায়ে দিয়ে দেবো ঝোলের পানি। এই যে আমার ঝোলের পানি দেওয়া গাইস কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না না হওয়া পর্যন্ত। গাইস এই যে আমার রান্না একেবারেই শেষ পর্যায়ে। আমি এখন এটাকে একটু নেড়ে দিচ্ছি। আমার রান্নাটা পুরো শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এই যে দেখুন, ঝোলটা এই যে গাইস, আমার তরকারিটা রান্না পুরো শেষ। আমি এখন এই পাত্রে ঢেলে নেব। আলহামদুলিল্লাহ দেখুন গাইস, কত সুন্দর রং এসেছে। মাংসগুলো একদম নরম, ঝোলটাও হয়েছে ঘন এবং দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। রান্না শেষ হলে সুন্দর করে প্লেটে পরিবেশন করছি। গরম গরম ভাতের সাথে এই খাসির মাংস সত্যি
সত্যিই অসাধারণ লেগেছে। এই যে আমি এখন মাংসটা ভাতের পাশে তুলে নিব। এই যে দেখুন গাইস, খাসির মাংস বলে কথা, পোলাওয়ের সাথে খাসির মাংস, সাথে একটু হালকা সালাদ, অসাধারণ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন সুস্বাদু ও সহজ রান্নার রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।